উদাহরণ দিতে গেলে জুমা কি জুমা শেষ হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ একটা উদাহরণ দেই। নামাজ এটা যখন আপনি জামাতের সাথে পড়েন তখন কেউ দেখে না জোরে বলেন, কেউ দেখে কি দেখে না? এই নামাজ পড়ি আমরা, আমি যে নামাজ পড়ি আপনারা দেখেন না? কন্যা করে নামাজ পড়লে মানুষ কি করে দেখ কি না? আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করি কেউ দেখবো? আমি কোরআন শরীফ তেলাওয়াত করলে দেখতো না, আমি শুনতেন না? রুমের কথা বাদ। মানুষ যদি দান সৎকা করে মানুষ জানবো নি? দান সৎকা করলে জানতো না? যারা দান করবে না, হ্যাঁ তো জানবো। তার মানে কোরআন নামাজ পড়লে মানুষ দেখে, কোরআনে কারীম তেলাওয়াত করলে মানুষ শুনে অথবা দেখে। দান সৎকা করলে কি যারে দিবেন সে কমাস কম জানে। হজের তৌফিক থাকলে হজের খবরটাও দেশের মানুষ জানে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আর নামাজ পড়লে মানুষ দেখে, কোরআনে কারীম তেলাওয়াত করলে মানুষ দেখে, জিকির আজকার করলে মানুষ দেখে, টঙ্গীর ময়দানে গেলে মানুষ দেখে, কাবা শরীফ গেলে মানুষ দেখে, চরমোনার ময়দানে গেলে মানুষ দেখে, দান সৎকা করলে মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে, কুরবানি করলে মানুষ দেখে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদত দুনিয়ার কোনো মানুষ দেখার কোনো সুযোগ নাই। মনে করেন আমাকে ফানাউল্লাহ ভাই বাইতে পেট ভরে খাইছে দরজা লাগাইয়া, আমি যদি কয় আমি রোজা, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে পেট ভরে পানি খেয়ে উঠে আর যদি কয় আমি রোজা, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোজা দান করছি যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া তো এমন জিনিস, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি 16,000 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান নাই, শহরের অলিতে গলিতে গিয়ে হাঁটাহাঁটি করতেন, রাতের বেলা খবর নিতেন, লম্বা চূড়া আলোচনা। একদিন হযরত ওমর